ইলেকশন তো সফল করছে আর্মি, ইউনূসের কোনো কৃতিত্ব নাই। সে বরং এটাকে অন্য খাতে প্রভাবিত করার চেষ্টা করছিল। ইচ্ছা করলে বিএনপি এখন ইউনূস সাহেবকে বিরাট বিপদে ফেলতে পারেন, জাস্ট এগুলি র্যাটিফাই করবে না। মানে আওয়ামী লীগকে, বিশেষত শেখ হাসিনাকে আপনার করার জন্য, অপদস্থ করার জন্য, বা তার প্রতি যে ঘৃণা ছিল তার, এইটা চরিতার্থ করার জন্য উনি যা খুশি তাই করছেন। সেই অধ্যাদেশগুলোকে এখন বৈধ বলা যাবে তাহলে? না, আনলেস দে আর র্যাটিফাইড ইন দ্য পার্লামেন্ট। রাষ্ট্রপতি দল যদিও নমিনেট করে, কিন্তু যখন তিনি পার্লামেন্টের মেম্বারদের দ্বারা নির্বাচিত হয়ে যান, তখন কিন্তু হি ইজ নো লঙ্গার এ পার্টিজান। তখন উনি একটা নন পার্টিজান, একটা সর্বদলীয় রাষ্ট্রপতি হয়ে যান। ঠিক আছে, তখন আর কোনো পার্টিজানের চরিত্র থাকে না। নমিনেশন যখন পান তখন একটা পার্টি নমিনেট করে, কিন্তু তখন আর থাকে না। এবং যেহেতু তখন আর নন পার্টিজান থাকেন না, তখন রাষ্ট্রপতি নিজস্ব এখতিয়ার দিয়ে অনেক কাজ করতে পারেন। যেমন শাহাবুদ্দিন সাহেবকে তো আওয়ামী লীগ নমিনেট করছিল, উনি প্রেসিডেন্ট হয়েছিলেন না। কিন্তু দেখেন, উনি প্রেসিডেন্ট থাকা অবস্থাতেও মানে আওয়ামী লীগের সাথে ডিফার করে অনেক জিনিস করছে। যেমন উনি প্রকাশ্য ভোটের অর্ডিন্যান্সে স্বাক্ষর করেন নাই, উনি কতগুলি বিল উনি ফেরত পাঠিয়েছেন, সই করেন নাই। ঠিক আছে, ইভেন 2001-এর যে ইলেকশন, সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে চাপ ছিল নির্বাচনটা বানচাল করার, কিন্তু উনি করেন নাই। অর্থাৎ ওনার নিজস্ব ডিসক্রিপশন দিয়ে অনেক কাজ করছেন উনি। তার মানে পার্টি নমিনেটেড প্রেসিডেন্ট মানেই যে সে দলবাজ হবে, এইটার কোনো মানে এটা কোনো কথা না। অথচ আমাদের যে বর্তমান শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, উনি একটা নন মানে প্রেসিডেন্ট হওয়ার পরে সর্বদলীয় পার্টি প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বেও তাকে আমাদের ইউনূস সাহেব, হেড অফ দি গভর্নমেন্ট, ইগনোর করছেন, হিউমিলিয়েট করছেন। শুধু ইগনোর নয়, হিউমিলিয়েট পর্যন্ত করছেন। খুবই দুঃখজনক। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। এবং হি ভায়োলেটেড দি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ কনস্টিটিউশন। এবং আপনি জানেন, ভায়োলেশন অফ কনস্টিটিউশন ইজ ভায়োলেশন অফ সোশ্যাল কন্ট্রাক্ট অলসো। কারণ কনস্টিটিউশন তো সামাজিক চুক্তির ভিত্তিতে হয়। সুতরাং ওয়েন ইউ ভায়োলেট কনস্টিটিউশন, ইউ অ্যাট দ্য সেম টাইম ভায়োলেট দি সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি যেটা, সেটা আপনি ভঙ্গ করেন। ভয়াবহ অপরাধ এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। কেন এটা হইলো, এটা একটু ব্যাখ্যা করতে, সাইকো অ্যানালিসিসটা একটু ব্যাখ্যা করি, তা না হলে বুঝবেন না। সেটা দেখেন, উনি মানে আওয়ামী লীগকে, বিশেষত শেখ হাসিনাকে আপনার করার জন্য, অপদস্থ করার জন্য, বা তার প্রতি যে ঘৃণা ছিল তার, এইটা চরিতার্থ করার জন্য উনি যা খুশি তাই করছেন। হ্যাঁ, এবং রাষ্ট্র ধ্বংস হয়ে যাক সেটা উনি কেয়ার করেননি। শুধুমাত্র একটা নারী বিদ্বেষ মূলত। হ্যাঁ, আমি বলবো এটা পার্সোনাল ভিউ আমার। এবং উনি আওয়ামী লীগকে হিউমিলিয়েট করে, আওয়ামী লীগকে অপদস্থ করে উনি এক ধরনের পারভার্টেড প্লেজার পাইতেন, একটা বিকৃত আনন্দ পাইতেন। এবং এটা উনি 18 মাস ধরে এটা ভুগছেন, 18 মাস ধরে এটা ভুগছেন। এবং যে কারণে ওনার নর্মাল কোনো বিহেভিয়ার ছিল না। উনি এক্সপেক্টেড যে বিহেভিয়ার, আপনার কাছ থেকে যে বিহেভিয়ারটা আমি প্রত্যাশা করি, সেখান থেকে আপনি ডিপার্চার হয়ে গেছেন। আপনি ওখানে আর নাই, আপনার ওখান থেকে আপনার বিচ্যুতি ঘটছে। সুতরাং মানে তার কাছ থেকে আমরা নর্মাল বিহেভিয়ার পাইনি, এক্সপেক্টেড বিহেভিয়ার পাইনি। খুবই দুঃখজনক। এবং আমি বলবো যে শেখ হাসিনার আমল যদি ব্ল্যাক চ্যাপ্টার হয়ে থাকে আমাদের ইতিহাসে, তাইলে ইউনূস সাহেবের শাসনকালটা হচ্ছে মিসমিসে কালো, একেবারে ঘোর কালো, বুঝছেন, কম্পারেটিভলি যদি ওটা ব্ল্যাক চ্যাপ্টার, ওকে ফাইন, এইটা একেবারে মিসমিসে কালো। এই যে 1.5 বছরে 133টি অধ্যাদেশ হয়েছে সবশেষ যেটি আমরা জানি, সেই অধ্যাদেশগুলোকে এখন বৈধ বলা যাবে তাহলে? না, আনলেস দে আর র্যাটিফাইড ইন দ্য পার্লামেন্ট। এগুলি তো পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে। এখন বিএনপি যদি এগুলি র্যাটিফাই না করে অধ্যাদেশগুলো, বিপদে পড়বে তো ইউনূস সাহেব, মহা বিপদে পড়বে। আমার মনে হয় না যে বিএনপি এতটা মানে রূঢ় হবে, আমার মনে হয় না। কিন্তু ইচ্ছা করলে বিএনপি এখন ইউনূস সাহেবকে বিরাট বিপদে ফেলতে পারেন, জাস্ট এগুলি র্যাটিফাই করবে না। হ্যাঁ, এবং দেখেন, অবশ্য র্যাটিফাই না করলেও অসুবিধাও আছে, তাহলে আবার বিএনপির যে শাসন সেটাও মানে লেজিটিমেসি হারায়, সেটা দেখে। তারপর দেখেন মানে কি, এটা কি বলে, এটা এত হীনমন্যতা, মানে এটা ভাবা যায় না। তারপরে দূতাবাসগুলো থেকে ছবি হঠাৎ করে নামাতে বলল, রাষ্ট্রপতি নিজেই বললেন। হ্যাঁ, এবং আপনার কি বলে যে তার প্রেস উইংকে উইথড্র করা হলো। অর্থাৎ প্রেস উইংকে উইথড্র করা মানে কি, সে টোটালি ডিসকানেক্টেড হয়ে গেলেন রাষ্ট্র থেকে। ঠিক কোথাও বাড়ি দিতে পারছেন না, কোথাও কোনো
তার কথা বাইরে আসতে পারত। প্রেস উইং তো এগুলি ডিল করতো, তাই না? মানে তাকে একটা অবরুদ্ধ, তাকে একটা আইল্যান্ডের অধিবাসী করে ফেললেন, হ্যাঁ, এক ধরনের কনফাইনমেন্টে করে ফেললেন। তবে দেখেন বিদেশ উনি গেলেন না 10-12 বার না 11-13 বার। এটা তো একটা, এটা কনস্টিটিউশনাল না, আর সম্ভবত এটা সাংবিধানিক না, তারপরেও এটা একটা নর্মস, এটা একটা কি বলে যে এটা কার্টিসি ধরেন যে উনি আসলে প্রেসিডেন্টকে কেয়ারই করলেন না, ও আবার কে, আমি নোবেল লরিয়েট, ও আবার কে, হ্যাঁ, ভাবটা এরকম আর কি। মানে ন্যায় নীতি আদর্শ এগুলির মিনিমাম কোনো ছিল না, ব্যাপার ছিল না তার কাছে। ইউনূস সাহেবের যে এটাকে প্যারাফিলিক যে ডিসঅর্ডার, এইটা কিন্তু সংক্রামিত হয়েছে বিভিন্ন জায়গায়, যেমন মাহফুজ আলমের মধ্যে সংক্রামিত হয়েছে। সে বঙ্গভবনে গিয়ে ছবি নামায় ফেললো বঙ্গবন্ধুর, অথচ সে জাতির পিতা তখনও। কনস্টিটিউশন তো আপনি হেল্ড আপ করেন নাই বা বাতিল করেন নাই, কনস্টিটিউশন এক্সিস্ট করতেছে, এবং সেই কনস্টিটিউশনের ফাদার অফ দ্য নেশন হচ্ছে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু। আপনি প্রোটোকল নাই, কিচ্ছু নাই, আপনি চলে গেলেন বঙ্গভবনে, গিয়ে ওখানে ছবি নামায় ফেললেন, এবং এটার কোনো জবাবদিহিতা হইল না। তাহলে ইউনূস সাহেব এটা এন্ডোর্স করছেন? এই যে মাহফুজ আলম যে ছবিটা নামায় ফেললো, এটার যে কোনো জবাবদিহিতা হইল না, তাহলে এন্ডোর্স করছেন না প্রেসিডেন্ট? তা না হলে সে জবাবদিহিতা হবে কেন? এবং এই যে মেন্টাল ডিসঅর্ডার, হ্যাঁ, প্যারাফিলিক ডিসঅর্ডার যেটাকে বলে, বিকৃত আনন্দ, হ্যাঁ, পারভার্টেড এবং টুইস্টেড স্যাটিসফ্যাকশন সাইকোলজিতে যেটা বলে, এইটার কোনো সীমা পরিসীমা নেই। এবং কীভাবে সংক্রামিত হয়েছে দেখেন, আপনি একটু বুঝবেন। একটা 18 বছরের ছেলে বা 19 বছরের ছেলে, সে টিকিট না কেটে স্টেডিয়ামে ঢুকতে চাইছে, গেটম্যান তাকে যাইতে দেয় নাই। সে চিৎকার করে বলতেছে, কালকে থেকে যারা স্টেডিয়ামে খেলা দেখতে আসবে তারা স্বৈরাচারের দোষর। ভাবেন একবার, 18-19 বছরের তরুণ, তাকে টিকিট কাটে নাই, তাকে যেতে দেয় নাই, সে বলতেছে। অর্থাৎ এই যে প্যারাফিলিক ডিসঅর্ডার যেটা আর কি, এইটা সংক্রামিত হয়েছে, এটাকে উনি একটা ইনফেকশাস ডিজিজে পরিণত করছেন, এটা একটা সংক্রামক ব্যাধিতে পরিণত করছেন। 5 আগস্টের পর এর আগের প্রেক্ষাপট, এমন একটা সময় সরকারে আসলেন, আসার পর এই যে রাষ্ট্রপতির সঙ্গে ওনার যে কথোপকথন আমরা সামনে এসেছে, সেইখানে ওনার আসলে লাভটা কি? একের পর রাষ্ট্রপতির সঙ্গে এই ধরনের আচরণ, সংবিধান লঙ্ঘন। এইটা তো শুনেন, এটা তো তার শুনেন, মডার্ন পলিটিক্যাল সায়েন্সে কারো রাজনীতি বুঝতে গেলে তার সাইকিটা বুঝতে হবে, তার মনস্তত্ত্বটা বুঝতে হবে, কেন সেইগুলো করতেছে। তার মনস্তত্ত্বটা হচ্ছে, মানে আমি যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে যে গত রেজিমে উনি হ্যারাস্ট হয়েছেন, অনেক 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 ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, তাই না? তো ওইটার থেকে একটা প্রতিশোধ পরায়ণতা তার মধ্যে জন্ম নিচ্ছে, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে। তো ফলে উনি যখনই ক্ষমতা পেয়ে গেলেন, তখন ওইসব মানে সামনে আমার সাথে যেগুলি করছে সেটার একটা দিতে হবে, মানে প্রত্যুত্তর দিতে হবে, এবং সেটা আরো বিটার ওয়েতে।